আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দরদের যে টিজারটা আসছে সেটা নিয়ে এর আগে আমি কথা বলেছি, তবে আমার কাছে মনে হয় দরদ নিয়ে আরও কিছু কথা বলা উচিত। অনন্য মামুন কি সত্যি ঠিকমতো প্রমোশনটা করছেন? তার এই প্রমোশনে কিন্তু প্রচুর ঘাটতি রয়েছে, যেটা আমরা তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছি। সব কিছু নিয়ে কথা বলবো, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনে ক্রিটিক। প্রথমে কথা বলা যাক তুফান নিয়ে। দেখুন, যখন তুফান রিলিজ হচ্ছে, তুফান বিভিন্ন জায়গায় চলছে, সেই টাইমে দরদ দিয়ে কোনো হাইপ তৈরি করার যে চেষ্টা, সেটা একটা ব্যর্থতা। এর কারণ হচ্ছে, আমরা জানি হ্যাঁ শাকিব খানের ফিল্ম অবশ্যই ভালো ভিউজ হচ্ছে, বাট সেটা কিন্তু সেরকমভাবে না। কারণ তুফানের যদি 2টা সপ্তাহ পার হইতে দিত অনন্য মামুন, এরপর যদি প্রমোশনটা ঠিক মতো করতো, তাহলে কিন্তু এই যে ভিউজটা সেটা অনেক ছাড়াই যেত এবং সেটা কিন্তু একটা রেকর্ড তৈরি করতে পারতো। যেখানে একটা টিজারে শাকিব খানের এতগুলো লুক নিয়ে মানুষের প্রশংসা করা উচিত, সেটা খুব কম হচ্ছে, যেটা একটা টাইমে বেশি হওয়ার কথা ছিল যদি তিনি ঠিকমতো প্রমোশনটা করেন। তিনি অন্যান্য ভাষায় কিন্তু আগে দেওয়ার কথা, তার বাংলা না দিয়ে হিন্দিতে বাংলাতে উভয় একসঙ্গে দেওয়ার কথা। অন্যান্য ভাষাতে যে প্রমোশন ম্যাটেরিয়াল সেগুলো দেওয়ার কথা পরে, তবে তিনি সেগুলো না দিয়ে তিনি বাংলাতে দিয়ে দিলেন হুট করেই। তা আবার ঠিকঠাক মতো টিজারটাও কাটতে পারেনি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে, তবে টিজারটা ঠিকমতো কাটতে পারেনি। সব মিলিয়ে অনেক ব্যর্থতা ফিল হচ্ছে আসলে এই টিজারটায়। আসলে প্রমোশনগুলো আসলে ব্যর্থ যদি এভাবে হয়ে যায় না, দৌড়টা ঠিকমতো কাজে দেবে না। সেপ্টেম্বরে রিলিজ ভাই, তাহলে আপনি হচ্ছে এই মাসটা যাইতে দেন, সুন্দর করে জুলাই আগস্টের মধ্যে ভালোভাবে প্রমোশন করুন। আপনি বলেছিলেন ব্রুস খলিফাতে রিলিজ করবেন প্রোমোটা, সেটা এখনো করছেন না, আশা করি করবেন। আর যদি নাও করেন, অন্তত মুম্বাইয়ে গিয়ে ভালোভাবে একটা প্রেস কনফারেন্স করে ভালো করে টিজার লঞ্চ ইভেন্ট করুন, ভালোভাবে টিজার ট্রেলার লঞ্চ করুন, অন্যান্য গান টান লঞ্চ করুন। সেটা পরে করুন, আগে তুফানটাকে একটু চলতে দিন। তাহলে কি হচ্ছে, আপনি দরদ দিয়ে দিচ্ছেন, দরদের হাইপ কিন্তু একদিনের জন্য থাকছে, তারপর ফুস হয়ে যাচ্ছে। আপনি যতই বারবার ফেসবুকে আপলোড দিতে থাকুন, ফেসবুকে নিজেকে সক্রিয় রাখুন, আপনার এটা কিন্তু কাজ করছে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একজন দর্শক হিসেবে আমরা চাচ্ছি যে দৌড়টাকে ভালোভাবে সেলিব্রেট করতে। তাই জন্যই বলছি যে তুফানটা শেষ হতে দিন, এরপর দৌড়দের ভালোবাসা, আপনি যেটা বলছেন দৌড়দের ভালোবাসা আপনি ছড়াই দিন। তো সব মিলে যেটা বলতে চাচ্ছি, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন, অনন্য মামুনের উচিত ছিল এইভাবে কাজটা করা। তার উচিত ছিল ফিল্মটাকে, ফিল্মের কন্টেন্টগুলোকে, যে ভাষাগুলো তিনি আছে সেই ভাষাগুলোতেই পারফেক্টলি টিজারগুলোকে প্রত্যেকটা ভাষাতেই একসঙ্গে রিলিজ করে দেওয়া। যার ফলে কি হইতো, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ভিডিও বানাতে পারতো। তারা এখন বাংলাতে দেখছে, তাদের কাছে সব কিছু কিন্তু খোলাসা হচ্ছে না। আমি বলতে চাই যে অনেক বড় বড় ক্রিয়েটররা রয়েছে, পিজি এক্সপ্লেন হোক, কমিক বার্স হোক, তাদের কাছে যে করেই হোক আপনার কন্টেন্টটা পৌঁছানোর ব্যবস্থা করুন হিন্দিতে রিলিজ করার মাধ্যমে। তারা যদি কোনো মতে একটা রিয়াকশন দিয়ে দেয়, তাদের যে ফ্যান বেস, সেখান থেকে কিন্তু একটা ভালো বলিউডে ভালো একটা প্রমোশন হবে, যেটা হচ্ছে না কিন্তু আপাতত। কারণ এটা একটা প্যান ইন্ডিয়ান ফিল্ম, নট বাংলাদেশি ফিল্ম ভাই। প্যান ইন্ডিয়ান ফিল্মের কারণেই বলতে চাচ্ছি, এটাকে অন্যান্য ভাষাতে রিলিজ করুন। আমি আপাতত এই বিষয় নিয়ে খুবই দুঃখিত হয়ে আছি। আসলে বিষয়টা কিন্তু ঠিক হয়নি, তিনি এই কাজটা ঠিক করেননি। তার উচিত ছিল তুফানটাকে আর একটু ভালোভাবে শেষ করে, আর তারপর তিনি দরদ নিয়ে আরো প্রমোশন করতে পারতেন। তিনি যদি ভালোভাবে প্রমোশনই না করেন, তাহলে কিন্তু দৌড় কিন্তু সাকসেসফুল হবে না, যতই শাকিব খানের মুভি হোক বলিউডে। বাংলাদেশে তো চলবে সেটা ভিন্ন কথা, কিন্তু যেহেতু অন্যান্য ভাষায় রিলিজ করা হচ্ছে, জিনিসটা ভালোভাবে প্রমোশন করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।